এই গাছগুলোতে উইন্টারে কোনো পাতা ছিল না। এই যে এই উইন্টার শেষ, এই 10-12 দিনের মধ্যে এর মধ্যে পাতা গজিয়ে গেছে। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। সবুজ আর সবুজ। হ্যাঁ, এখানে গাছের ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে চিকন, সেখান থেকে কিছু মানুষ পার হয়, কিন্তু সাজানো রাস্তার মতোই আছে। এখানে বাচ্চারা, এখানে কিছু অ্যাপার্টমেন্ট আছে, বাচ্চারা খেলাধুলা করছে এবং এই সবুজ নিচে একটা ছোট্ট পানি যাওয়ার ব্যবস্থা এলাকায়, যাতে কোনো পানি না জমে। গ্রিন। এখানে আবার একটা ছোট্ট ব্রিজ আছে আমাদের, ওই যে ব্যারিস্টার সুমন যেগুলো করেন, ব্যারিস্টার সুমন তো বাঁশ দিয়ে কাঠ দিয়ে করেন, এরা এতে স্টিল দিয়ে করেছে। এই ছোট্ট পারাপার। তো এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে। সো রেসিডেন্সিয়াল এরিয়ার পানি যাওয়ার জন্য এখানে মোটামুটি একটা ব্রিজটি করা হয়েছে। এখানে একটা ছোট্ট ড্রেনের মতো আছে আর কি। আমি এখন এখানে গাছের ভিতর দিয়ে আরো কোনাকুনি চলে যাব, অর্থাৎ ভিতর দিয়ে যাওয়া যায়। রাস্তা দিয়ে যেতে পারতাম, কিন্তু এখান থেকে একটু হেঁটে দেখি কেমন মনে হয়। সবুজ দেখতে দেখতে যাব আর কি। সবুজ ঘাস, এই ঘাসগুলো কিন্তু ছিল না, উইন্টারে ছিল না। এই 10-12 দিনের মধ্যেই ঘাস বড় হয়ে গেছে। এগুলো মারা যায়নি, কিন্তু ঘাস বড় হয়ে গেছে। গাছের পাতা ফুটছে, পাতা বেরোচ্ছে, ফুল আসবে, ফল আসবে, সব কিছুই এই সময়টাতে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে এই আমার এই ভার্চুয়াল টিভি 365 এর মধ্য দিয়ে আমি কিছু কিছু ভিডিও দেখাতে চেষ্টা করব, অর্থাৎ টরন্টোতে বা কানাডার আর টুরিস্ট স্পটগুলো। এগুলো তা না, এটা হচ্ছে আবাসিক এলাকার রেসিডেন্সিয়াল এরিয়ার পেছন সাইড। আমি এই সবুজ গাছের মধ্য দিয়ে এখন পার হচ্ছি, সেই জন্য সূর্যের উঁকি দেয়া, সূর্যের আলো, সূর্য কিরণ ফাঁকে ফাঁকে আসে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সূর্য, তার মধ্যে গাছগুলো ছায়া দিচ্ছে, গাছের ছায়া দিয়ে আমি হাঁটছি। ভালোই লাগছে, ভালোই লাগছে। এই যে একটা কাঠবিড়ালি, হ্যাঁ, ও কিছু কিছু কাঠবিড়ালি আছে, কিন্তু উইন্টারে এগুলো থাকে কোথায়? খুব অবাক লাগে। উইন্টারে পাখিগুলো অন্য দেশে চলে যায়, যেখানে সূর্য তাপ আছে, তারা অন্য দেশে চলে যায়। কিন্তু কাঠবিড়ালিগুলো কিন্তু এখানে কোথাও গর্তের মধ্যে তারা নিজেদের আবাসস্থল তৈরি করে, সেইভাবে তারা এই শীতপ্রধান দেশগুলোতে অবস্থান করে। এবং যখনই সামার আসে তখন তারা বেরিয়ে আসে এবং গাছে ঘাসে তারা ঘুরে বেড়ায়। সুন্দর সুন্দর, অর্থাৎ প্রকৃতিকে পরিচ্ছন্ন রেখেছে তারা। ডাস্ট করে না, কোথাও ময়লা আবর্জনা ফেলে না, সবাই কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলে। সো আবার এখানকার যে সিটি কর্পোরেশন আছে, তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এগুলো সব তুলে নিয়ে যায়। সো প্রত্যেকেই তাদের কিচেনের যেসব জিনিসপত্র আছে, যেগুলো উচ্ছিষ্ট থাকে, সেগুলো তারা সুন্দর করে তাদের যে বিন আছে সেগুলোতে রাখে, গার্বেজ বক্স আছে সেগুলোতে তারা রেখে দেয়। এবং এই গাছটিতে এখনো পাতা ফুটে নেই, তবে ফুটছে। একটু দেরি হয়ে গেছে, তার একটু দেরি হয়ে গেছে, হয়তো কোনো খাদ্যাভাব ছিল। আমি এখন একটা আবাসিক, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়ায় আবার চলে এসেছি। আমি থাকি এখানেই। এটা হচ্ছে মেউট পার্ক। এই গাছটা কি সুন্দর! গাছ নষ্ট করার অধিকার কারো নেই। আমি নিচ থেকে যদি গাছটি আপনাদেরকে দেখাই, ছায়া সুনিবিড়, হ্যাঁ, অর্থাৎ সাজানো। গাছটাও কিন্তু এখানে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। বন জঙ্গল ছাড়া যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, সেগুলোতে গাছগুলো কিন্তু লাগানো হয়, অর্থাৎ সিটি কর্পোরেশন এগুলোর ব্যবস্থা করে। এই যে এই রেসিডেন্সিয়াল এরিয়া,
দিস ইজ মেউট পার্ক। এই গাছের পাতাগুলো বেরোচ্ছে, কি সুন্দর, হ্যাঁ? কিন্তু গাছের পাতায় হাত দেওয়ার সাহস কারো নেই। দেবে না, দেওয়ার কারণটা কি, কি কারণ? এখানে আবার একটা চমৎকার, আমি যেখানে থাকি এই বাসায় আবার একটা লাল, এই যে দেখুন কি সুন্দর, এটা হলো আমার বাসার সামনে। আমার বাসার মানে আমি যেখানে থাকি, এই যে আরেকটা সামনে দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেশে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেশকে, সেই চেষ্টা করবো আমরা সবাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।